যেভাবে চলছে এখন এই রূপশ্রী তো পথশ্রী, রাস্তাশ্রী ইত্যাদি ইত্যাদি, 2026-এর আগে রাস্তাঘাট নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় বিক্ষোভ করবে। 2029 অনেক বাকি, ততদিন মোদী টিকবে না, টিকবার কথা না, টিকতে পারে না। তার আগে 26 হবে না পরে 26 হবে অন্য কথা। ফলে 26 হোক অথবা পরের যে পরীক্ষা যখনই হোক না কেন, আমাদের সামনে স্কোপ এনে দিচ্ছে। আমরা যদি ম্যাস মোবিলাইজেশনের অ্যাঙ্গেল থেকে ইস্যুস নির্দিষ্ট আমাদের কাছে যা রয়েছে এবং বাকিটা নির্দিষ্ট করে তার সঙ্গে সঙ্গে স্থানীয় নানান রকম ইস্যু ডেভেলপ করবে, এই ইস্যুতে কোথাও না কোথাও একটা মানুষকে জোটবদ্ধ করার অ্যাটেম্প নিতে পারি, তাহলে স্কোপ ইজ দেয়ার, কোনো সন্দেহ নেই। এটা হতাশার সময় নয়, বরং অস্বস্তি কাটিয়ে উঠবার মতন দম নেবার এটা সময়। আমি এইভাবে বলবো, ওদের হাতে আপাতত ভোট থাকতে পারে, কিন্তু আমাদের আছে এক গাদা জলজান্ত তরতাজা ছাত্র, উদ্দীপনাময় বাহিনী, এক ঝাঁক তরুণ প্রজন্ম, হার না মানা, বেস্ট অফ দি লটস। এই নির্বাচনে সবাইকে বলতে হয়েছে, আমাদের বিশেষ করে তরুণ প্রজন্ম যেভাবে এই নির্বাচনে লড়াই করেছে, অন্য কোনো কারোর সঙ্গে তার কোনো ম্যাচ হয়নি। বেস্ট অফ দি ক্যান্ডিডেটস অ্যান্ড বেস্ট অফ দি লটস আমাদের, এটা তো আমাদের কাছে ক্রেডিবিলিটি। এবং এই মনোভাব নিয়ে আমাদের চলা মানে এর পিছন পিছন পরের টিমটাকে নিয়ে আসবার চেষ্টা করা। আমাদের বাহিনী যারা লেখাপড়া করে, যারা রেড ভলেন্টিয়ারের কাজ করে, যারা প্রতিদিনের লড়াইতে আছে, যারা ভবিষ্যতের স্বপ্ন ছিনিয়ে আনার মতন করে তৈরি হতে চায়, আমরা তাদেরকে তৈরি করব কি করে, আমাদের কাছে সবচাইতে বড় কথা হচ্ছে এইটা। ফলে মতাদর্শ জানা বোঝা, ব্রড অ্যাপ্রোচ, স্বপ্ন দেখা এবং তার সঙ্গে প্রত্যেক দিনের আরও অজস্র নতুন বন্ধুকে জুটিয়ে আমাদের বৃত্তের পর বৃত্ত বড় করতে করতে এগোনো, সেই চেষ্টা করাটা জরুরি বলে আমার মনে হয়। ফলে সেই দিক থেকে ভেবে দেখতে হবে আমাদের যে আমরা কমিউনিকেশন আরও বেটার কী করে করব। আমরা বুঝলাম, কিন্তু আর 10 জনের কাছে সেই কথাটা তো নিয়ে যেতে হবে, বোঝানো না, তাদের থেকে বুঝে তাদের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। আমরা কি করে ম্যাস স্টুডেন্টসদের লিডারশিপ, আমি আবারও বলছি, এসএফআই নেতা মানে ছাত্র নেতা নয়, ছাত্র নেতা ওটা অভিঘাত অন্য রকমের। গোটা সমাজ সেই মনোভাবে দেখে, গোটা সমাজ সেই মনোভাবে দেখতো, ভবিষ্যতেও দেখবে। আমাদের মধ্য থেকেই আমরা কি করে তার মতন প্র্যাকটিস করব, যেটা চেঞ্জ আনবার মতন করে একটা বাহিনীকে গড়ে তোলার ব্যবস্থা করতে পারে, সেই অ্যাঙ্গেলে দেখাটা জরুরি। দুটো মূল কথা, আদার দ্যান দি পলিটিক্যাল মার্কসিস্ট থিওরিজ যা আমরা চর্চা করি। এক, কনস্টিটিউশনাল মরালিটিকে রক্ষা করাটা আমাদের সবার কাজ। আমাদের দেশের কনস্টিটিউশন, আমরা তার চেয়ে আরও অনেক এগোতে চাই, সে ভিন্ন কথা, সুলিখিত, তার প্রিয়াম্বেল সহ তার যে মরালিটি বলতে যা বোঝায়, সেটাকে রক্ষা করতে পারাটা আমাদের খুব জরুরি কাজ। এবং সেটা ব্রড ইউনিফিকেশনের ব্যবস্থা করতে পারে, তার মতো করে আমাদের দেখাটা জরুরি। আমি মনে করিয়ে দেবো, যখন কনস্টিটিউশন গৃহীত হয়, তখন সেই বক্তৃতা আম্বেদকারের, ছোট্ট একটা বক্তৃতা, দেয়ারবাই অনেক কষ্ট মষ্ট করে আমরা এই যে কনস্টিটিউশন তৈরি করলাম, এবং সেখানে পলিটিক্যাল ইকুয়ালিটি আমরা নিশ্চিত করলাম। 1 ম্যান 1 ভোট, 1 ভোট 1 ভ্যালু, পলিটিক্যাল ইকুয়ালিটি হলো। কিন্তু এটা যদি প্রপারলি ব্যাকড আপ না হয় বাই সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি, তাহলে সোশ্যাল ইনইকুয়ালিটি এবং ইকোনমিক ইনইকুয়ালিটি সে যে চাপ সৃষ্টি করবে, তা পলিটিক্যাল ইকুয়ালিটিকেই একদিন বিপদের মধ্যে ফেলে দেবে। আমাদের দেশে এই পলিটিক্যাল ইকুয়ালিটিকে বিপদে ফেলার মতন করেই ইকোনমিক এবং সোশ্যাল ইনইকুয়ালিটি বাড়ছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই, শুধুমাত্র আমাদের ভোটের অধিকার না, শুধুমাত্র আমাদের চাকরির একটা প্রশ্ন না, শুধুমাত্র আমাদের লেখাপড়ার একটা প্রশ্ন নয়, আমাদের ইকোনমিক ইকুয়ালিটি এবং সোশ্যাল ইকুয়ালিটি, তার জন্য প্রতিদিনকার লড়াই। আমাদের পলিটিক্যাল ইকুয়ালিটি তাকে রক্ষা করতে পারবে, দেশ বাঁচানোর, দেশ রক্ষার, ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত জরুরি। সেই লড়াইতে আমাদের ছাত্ররা শপথ নেবে, হতাশা ভেঙে
অস্বস্তিকে সঙ্গে নিয়ে অস্বস্তিকে জয় করার মতন করেই ব্যবস্থা করতে পারবে, এই ভরসা, এই আশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ধন্যবাদ।